আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ভর্তাময় দিন হবে আমার। অনেক ধরনের ভর্তা বানাবো আর সারাদিন কিন্তু ভর্তা দিয়েই চলবে। থানকুনি পাতা কুচি করে নিয়েছি আর মসুর ডাল বেটে নিয়েছি। মসুর ডাল দিয়ে থানকুনি পাতার বড়া হবে, আবার থানকুনি পাতা ভর্তা হবে। ফ্রোজেন কাঁঠালের বিচি ভর্তা হবে, কাঁচা কলা ভর্তা, পটল ভাজি, পটলের খোসা চিংড়ি মাছ দিয়ে ভর্তা, আর হচ্ছে বেগুন ডিম সিদ্ধ দিয়ে আর কি বেগুন ভর্তা হবে। তো ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এরপর কিন্তু আমি একে একে সব কিছু ভর্তা করে নিব। আর র্যান্ডমলি আমি দেখাবো, সব ধরনের ভর্তার ভিডিও আমি করিনি কারণ সময় হয়নি এর জন্য। আর এই তো দেখেন, এখানে কিন্তু আমার সব ধরনের ভর্তা করাও শেষ। এখানে হচ্ছে কলা ভর্তা, পটলের খোসা ভর্তা চিংড়ি মাছ দিয়ে, তারপর কাঁঠালের বিচি ভর্তা, বেগুন ভর্তা, থানকুনি পাতা ভর্তা, আবার থানকুনি পাতা দিয়ে ডাল দিয়ে বড়াও হয়েছে, পটল ভাজি, সাথে গরম ভাত। এগুলো দিয়েই কিন্তু আজকে সারা দিন চলে যাবে। বেগুন ভর্তা কিন্তু আমি ভাতে বেগুন সিদ্ধ দিয়ে তারপর ভর্তাটা করে নিয়েছি। এত পরিমাণ ভর্তা বানিয়েছি যে সারাদিনে খেয়েও শেষ করা যাবে না। আমি কিন্তু আমার যাদের ঘরেও ভর্তা দিয়েছি, কারণ সবাই আমার হাতের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে। আর এর জন্য আমি সবসময় বাড়িতে আসলে একটু বেশি করেই ভর্তা বানিয়ে থাকি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। গ্রামে যতদিন থাকি প্রতিদিনই ধরতে গেলে বের হই, ছেলেকে নিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলোকে ঘুরিয়ে দেখাই। ঢাকা শহরে বন্দি জীবনে ওইরকমভাবে তো আর প্রাকৃতিক পরিবেশ তেমন পাওয়া যায় না, সবসময় ব্যস্ত থাকা হয়। এর জন্য যতদিন বাড়িতে থাকি ওকে নিয়ে প্রতিদিনই বের হই, কোনো রেস্টুরেন্ট অথবা পার্কে সময় নষ্ট করি না, এরকম খোলা জায়গায় ওকে নিয়ে ঘুরে বেড়াই আমরা। গোপালগঞ্জে এখন হচ্ছে পেঁয়াজ রসুন বেশি চাষ হয়। তো এই তো পেঁয়াজ খেতে, পেঁয়াজটা কোথায় হয় কিভাবে হয় সেটা কিন্তু আমার ছেলেকে খুব ভালোভাবে বুঝিয়েছি। রসুন কিভাবে তোলে, ও কিন্তু এগুলো দেখে খুবই এক্সাইটেড। রসুন কোথা থেকে আসে, পেঁয়াজ কোথা থেকে আসে। আমি যখন রান্না করতে যাই আমাকে সব ধরনের প্রশ্ন কিন্তু সব সময় করে। আর বাচ্চাদের যখন 3-4 বছর বয়স হয় ওই সময়টা কিন্তু ওদের সব কিছু জানার আগ্রহ বেশি থাকে, মানে কোনটা কোথা থেকে আসে, কোনটা কিভাবে হয়। তো এর জন্য যতটুক চোখের সামনে পড়ে ওকে কিন্তু আমরা সব কিছু ঘুরিয়ে দেখাই। আর এই তো দেখেন দেশি রসুনের ক্ষেত, একদম এগুলো ফ্রেশ দেশি রসুন, কেবলমাত্র মাটি থেকে তুলে এভাবে শুয়ে রাখা হয়েছে। এরপর কেটে এগুলো কিন্তু বাড়ি নিয়ে যাওয়া হয়। আর আমিও কিন্তু এরকমভাবে পেঁয়াজ রসুনের ক্ষেত এভাবে আগে কখনো দেখা হয়নি, বা আমি দেখিও নি। এই গোপালগঞ্জ এসেই কিন্তু সবসময় ওর বাবা আমাকে নিয়ে এরকম ঘুরতে বেরোয়, আর আমারও দেখা হয়, সাথে ছেলেরও দেখা হয় কিন্তু। আর এই তো দেখেন একই জায়গায় আবার করলাও হয়েছে, ছোট ছোট করলা। এখান থেকে কিন্তু আমরা ফ্রেশ করলা নিয়ে গিয়েছিলাম, যেহেতু আমরা মানুষ খুবই কম তাই সব কিছু অল্প অল্প পরিমাণ নিয়ে গিয়েছিলাম। আর দেখেন ছোট ছোট উস্তে আর কি, এগুলো করলা তো একটু বড় হয় মনে হয়, এগুলো উস্তে। এই উস্তেগুলো কিন্তু ভাজি খেতে বেশ মজা। আর এইভাবে ক্ষেত জুড়ে উস্তে কিন্তু আমার কখনো দেখা হয়নি। এরপরে একটা টমেটো খেতে গিয়েছিলাম। এই ভিডিও ক্লিপসটা গত কয়েকদিন আগে একবার ঘুরতে গিয়েছিলাম, তখন নেওয়া হয়েছিল। তো এই ভিডিওর সাথে ভাবলাম একটু অ্যাড করে দেই। এটা একটা টমেটো ক্ষেত, আর অনেক এলাকা জুড়ে, অনেক জায়গা জুড়ে কিন্তু এরকমভাবে গোপালগঞ্জে টমেটো চাষ হয়। এগুলো আমি এই প্রথম গোপালগঞ্জ এসে কিন্তু এইভাবে দেখেছি আর কি। এই প্রথম দেখা হয়নি, আমার ছেলের এটা প্রথম দেখা হয়েছে, কিন্তু আমি কয়েকবার দেখেছি। এর আগে আমাদের গ্রামের বাড়ি তো বরিশাল, ওইখানে কিন্তু এইভাবে আমার দেখা হয়নি, কারণ বরিশালে অত বেশি থাকা হয় না। তো গোপালগঞ্জ এসে কিন্তু আমি এগুলো সবসময় দেখি, ওর বাবা আমাকে নিয়ে সবসময় ঘুরে বেড়ায়। আর এই তো টমেটোগুলো ছিঁড়ে নিয়ে আসছি, আর আমার ছেলে কিন্তু টমেটো খেতে ভীষণ পছন্দ করে মাশাআল্লাহ। ওকে কিন্তু একটা টমেটো ধুয়ে দেওয়া হয়েছে, আর টমেটো কিন্তু খেয়ে নিয়েছে, একদম ফ্রেশ, কোনো ফরমালিন ছিল না এই টমেটোগুলোতে। আর প্রাকৃতিক পরিবেশ দেখতে কী যে অসাধারণ, মানে সারাদিন ঘুরে বেড়ালেও মনে হয় যে একদমই অনীহা আসে না বাইরে থাকতে, এত সুন্দর সুন্দর পরিবেশ এখানে। প্রতিদিনই এরকম রান্নাবান্না একটু তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। যেদিন একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারি সেই দিনই কিন্তু বিকেলবেলা এরকম বের হয়ে যাই। ওরা বাবা আমাকে নিয়ে সবসময় একটু ঘোরাফেরা করে, ওনারও ভালো লাগে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে। ঢাকাতে কিন্তু ওই রকম বেশি ঘোরা হয় না, আমাদের যে পার্কে বা রেস্টুরেন্টে এরকম যাওয়া হয় খুবই কম। বাড়িতে আসলেই প্রাকৃতিক পরিবেশে একটু ঘোরাফেরা বেশি হয়, কারণ আমরা হচ্ছে দুইজনই খোলা জায়গাটা একটু বেশি পছন্দ করি। আবার এই যে প্রাকৃতিক পরিবেশ, এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দের একটা জায়গা। এটা হয়তো ক্যামেরাতে অনেক ভালোভাবে আসেনি, কিন্তু বাস্তবে এই জায়গাটা খুবই সুন্দর। মনে হয় যে শিল্পের রং পেন্সিল দিয়ে আঁকা একটা দৃশ্য গ্রামের, এরকম মনে হয়।
আসলে গ্রামের দৃশ্যগুলো না এরকমেরই হয়, মনে হয় যে আর্ট করা একটা দৃশ্য। এর জন্য না সবসময় আমরা এই গ্রাম সাইডে ঘুরতে আসি বেশিরভাগ সময়। তো এরপরে ঘোরাফেরা শেষ করে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। গোপালগঞ্জ স্টেডিয়ামের পাশে খুবই স্ট্রিট ফুডের দোকানগুলো পাওয়া যায়, অনেক বেশি ভালো ভালো খাবার আছে এখানে। তো যাই হোক, আজকের মতো এতটুকু।